আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি আমল, যে আমলটি আপনি যদি ১১ বার করেন, ১১ বার করেন তাহলে আপনার অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে। স্বামীর অবাধ্য স্ত্রী বাধ্য হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে আমাদের কাছে একজন মহিলা তিনি আসলেন, তিনি বললেন যে আমার স্বামী আমার অবাধ্য, আমার কথা শোনে না, আমাকে সে মানতে চায় না, আমাকে যেভাবে হোক অবাধ্য করে দেয়া যায় কি না। আসলে এই প্রশ্নগুলো আমাদের ব্রেনে অনেক সময় ঘুরপাক খায়। আবার অনেক সময় অনেক মেয়ে চিন্তা করে ওই যে ছেলেটা আমার খুব ভালো লাগে, তাকে কিভাবে বশ করানো যায়, অথবা ছেলে চিন্তা করে ওই যে মেয়েটা আমি কিভাবে তাকে আমার বশ করতে পারবো, অথবা তাকে আমার বাধ্য করতে পারবো। সম্মানিত দর্শক, কুরআনুল কারীম আপনাকে বৈধ কাজের জন্য আসছে। অবৈধ কাজের জন্য কুরআনুল কারীমের কোনো আয়াত আপনি আমি ব্যবহার করতে পারবো না। যদি আমরা করি তাহলে আমাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে, আমাদের উপকারের পরিবর্তে আমাদের অপকার হয়ে যেতে পারে। এজন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা করলে অবৈধ হবে, এবং অবৈধ কাজের জন্য আমরা কোরআন শরীফকে ইউজ করতে পারবো না, কোরআনের আয়াতকে ইউজ করতে পারবো না, ইসলামিক কোনো রীতিনীতিকে আমরা ইউজ করতে পারবো না। সম্মানিত দর্শক, এই জন্যে আমি আপনাদেরকে বলবো যেটা ইসলামে জায়েজ নাই, অর্থাৎ কোনো যুবক পর নারীকে বশ করাতে চাইবেন না, কোনো নারীও কোনো যুবককে বশ করাতে চাইবে না। ইসলামে যে হালাল বিধান দেওয়া হয়েছে আপনাকে প্রস্তাবের বিনিময়ে বিবাহ শাদীর, সেটা ইসলামে যায়। কিন্তু বিবাহের পূর্বে প্রেম অথবা গল্প করা, মেয়েদের সাথে আড্ডা করা, ভিজিটে যাওয়া, কোনো জায়গায় দেখতে যাওয়া, এগুলো কিন্তু ইসলাম নিষেধ করেছে। এগুলো আমরা করব না। কোনো মেয়েও কোনো অপরিচিত ছেলে, খালাতো ভাই, মামাতো ভাই, অথবা মামাতো বোনের সাথে খালাতো ভাই, অর্থাৎ বিভিন্ন সময়ে চাস্তো বোন, চাস্তো ভাই, আমরা উঠতি বয়সের কোনো মেয়েকে একা একা কোথাও ছেড়ে দিব না। আর বিশেষ করে কোনো এই কোরআনের আমলকে আপনি কোনো দিন খারাপ কাজে নেবেন না। তবে হ্যাঁ, এই আমলটা কার জন্য? যে 11 বার যে আয়াতটি বা যে দোয়াটি পড়লে আপনি অবাধ্যকে বাধ্য করতে পারবেন, তার জন্য হচ্ছে এই আমল। যে সকল স্বামী স্ত্রীর অবাধ্য বা স্ত্রী স্বামীর অবাধ্য, বৈধভাবে তাদেরকে একমুখী করার জন্য, দুজনকে ভালোবাসার জন্য আমরা এই আমলটি করতে পারি। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় বিভিন্ন ঘরে স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, তাদের জন্য, অথবা ছেলে মায়ের কথা শোনে না, মা ছেলের কথা শোনে না, অথবা বাবা ছেলের কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, বিভিন্ন সময়ে আমাদের পরিবারগুলোতে শান্তি নাই। সেই শান্তি আনার জন্যে বৈধভাবে যাদেরকে আমাদের বাধ্য করা দরকার, সেই কাজে সেই অবস্থানকে পরিবর্তন করার জন্যে, অব্যবস্থাকে সুব্যবস্থা করার জন্যে আমরা এই দোয়াটির মাধ্যমে, এই আমলটির মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। সম্মানিত দর্শক, আসুন তাহলে আমরা কিভাবে এই আমলটি করব, এবং এই আমলটি কিভাবে করব যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু ভিডিওটি এড়িয়ে যাবেন না। সম্মানিত দর্শক, 3 বার দুরূদ শরীফ পড়ব, 3 বার দুরূদ শরীফ পড়ব, অর্থাৎ নামাজে আমরা যে দুরূদ শরীফটা পড়ি, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পড়ব। যেমন ধরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 3 বার এই দুরূদ শরীফটা সুন্দর করে পড়ব। সম্মানিত দর্শক, 3 বারের পরে আমরা 11 বার এই দোয়াটি, অর্থাৎ কোরআনুল কারীমের এই আয়াতটি আমরা পড়ব। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমি আবারও পড়ছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। সম্মানিত দর্শক, এই দোয়াটি আমরা 11 বার পড়ে আমরা যে ব্যক্তিকে বাধ্য করতে চাই, বশ করতে চাই, ওই ব্যক্তিটার নিয়ত করে, আমি আপনাদেরকে বলি এখানে 2টা নিয়ম। একটা হলো, ব্যক্তিটা যদি আপনার কাছে উপস্থিত হয়
বা উপস্থিত থাকে একটা, আরেকটা হলো ব্যক্তিটা যদি উপস্থিত না থাকে, তাইলে আপনি যখন উপস্থিত থাকবে এই দুরূদ শরীফ 3 বার পরে এই আয়াতটি 11 বার পরে উপস্থিত ব্যক্তিটাকে ফু দিবেন, অর্থাৎ ফু দিবেন। ফু দিলে আস্তে আস্তে আপনি আমলটা করবেন, একটা সময় সে আপনার বাধ্য হয়ে যাবে। আর সর্বোচ্চ কথা হলো, যদি ব্যক্তিটা আমাদের কাছে না থাকে তবে আমরা কি করব? তবে আমরা ওই সময় ওই ব্যক্তিটার ছবিটা মনে মনে আমরা কল্পনাতে নিয়ে আসব, নিয়ে এসে এই দোয়াটি পড়ে আমরা এই দোয়াটি পড়তে থাকব। তাহলে আমাদের ওই ব্যক্তিটাও আপনার আমার বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। সম্মানিত দর্শক, যে কথাটি না বললে নয়, ওই কথাটি হচ্ছে আপনি ওই ব্যক্তির সাথে, যে ব্যক্তি আপনার বাধ্য নয়, সেই ব্যক্তিটার সাথে এই দোয়ার আমলও করবেন, আবার পাশাপাশি তার সাথে সুন্দর ব্যবহার করবেন। যেভাবে চললে একটা মানুষ থেকে ভালোবাসা পায়, মানুষকে কন্ট্রোল করা যায়, ওইভাবে চলার আমরা চেষ্টা করব। আমরা এমন কোনো কথা তার সাথে বলবো না যে কথাটা আমার ফল্ট হবে এবং সে আমার কথায় রাগ হবে। আমরা চেষ্টা করব মিলেমিশে একটা সুন্দর সংসার তৈরি করার জন্যে। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে, আর পাশাপাশি আমলটা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সবাইকে মানে এক করে দিবে এবং একজন আরেকজনকে ভালোবাসবে। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা মানুষকে বাধ্য করতে চাই, বাধ্যটা হলো এমন। কিছুদিন আগে এক লোক আমার কাছে আয়সা বলতেছে, হুজুর, আমার ছেলে আমার কথা শোনে না, তার শ্বশুর শাশুড়ির কথা শোনে। তো আমি বললাম, তাহলে আমি কি করব? তিনি বললেন যে আপনি এমন কিছু আছে যে তাবিজ অথবা অন্য কিছুর মাধ্যমে যে আপনি আমাকে আমার ছেলেটাকে আমার দিকে ফিরে নিয়ে আসতে পারবেন। আমি বললাম, আসলে ভাই, এটা তো সিস্টেম না। সিস্টেম হলো আপনার ছেলেকে বুঝান, আর আপনার ছেলে যখন বুঝ হবে সে এমনিতেই চলে আসবে। কিন্তু তারপর আমরা কোরআনের উসিলা নিতে পারি যে ওই ছেলেকে কিভাবে মা বাবার বাধ্য করা যায়। তো আমাদের এই প্রক্রিয়াটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনার ছেলে আপনার বাধ্য হয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে নারীরা স্বামীকে এমনভাবে কন্ট্রোল করতে চায়, অর্থাৎ নিজে যা বলে তাই শুনতে হবে। আমি যদি ভুলও বলি তাও শুনতে হবে, আমি যদি খারাপও বলি তাই শুনতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যেটা চাইবেন সেটা লিমিটের ভিতরে হইতে হবে, অথবা সেটা বৈধতার ভিতরে হইতে হবে। সে কাজটা আপনার জন্য করা যায় কি না এটা থাকতে হবে। কিন্তু এখানে আমরা যদি আবেগ, অনুভূতি এবং নিজের প্রতি নিজের ষোলোআনা দেখি, তাহলে কিন্তু হবে না। এই পর্যায়ে আমাদেরকে মানে ইনসাফ করতে হবে। আমি স্ত্রী হিসাবে স্বামীর কতটুকু হক আদায় করতেছি, স্বামী হিসাবে স্বামী স্ত্রীর কতটুকু হক আদায় করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক, যে আমলটার কথা বললাম, যে আমি আবারও বলছি, 3 বার দুরূদ শরীফ পড়ে তারপরে 11 বার এই আয়াতটা পড়বেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই আয়াতটা যদি আপনি 11 বার পড়েন, 11 বার পড়ে যদি আপনার সামনে থাকে আপনি ফু দিবেন, আর যদি সামনে না থাকে মনে মনে চিন্তা করবেন, তার পরিকল্পনা করে তার ছবিটা আপনার ব্রেইনে নিয়ে আসবেন, আইনে নিয়ত করে পড়ে আপনি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহ আপনাকে বাধ্য করে দিবেন। আল্লাহ চাইলে সব করতে পারেন, সুতরাং আল্লাহ এটাও আপনাকে করে দিতে পারেন। আর মুনাজাতে বিভিন্ন সময় দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, বলবেন, আল্লাহ আমার সংসারটাকে সুন্দর করে দাও, আর স্বামীকে আমার বাধ্য করে দাও। সে মদ খায়, জুয়া খেলে, বাজে কাজ করে, ইয়াবা খায়, খারাপ কাজ করে, ওখান থেকে তাকে ফিরে আনিয়ে আসো এবং তাকে সুন্দর সুন্দর কথা বলে আপনি বুঝাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীকে বাধ্য করে দেবেন। কারণ স্ত্রী যদি অবাধ্য থাকে, সেই স্ত্রীকেও বাধ্য করে দেবেন। আল্লাহ সবাইকে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দেবেন।